অভিষেকের জনসভা ঘিরে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। আগামী ৯ জানুয়ারি নদিয়ার তাহিরপুরে অভিষেকের জনসভা ঘিরে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। সাথে এবার বিজেপি ক্ষমতায় আসবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সভা শুরু করেছে বিজেপি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসও তাদের রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে এবং জনসভা আয়োজন শুরু করেছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়ার তাহিরপুরের নেতাজি পার্ক ময়দানে একটি জনসভায় ভাষণ দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নদিয়া সফরকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। কোথাও দেওয়াল লিখন, আবার কোথাও রঙিন মিছিলের আয়োজন করা হচ্ছে। তাহিরপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। একই সঙ্গে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে এবং এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে তিনি আত্মবিশ্বাসী। ছাত্র যুব নয়নের মণি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে তারা আশা করছে। কি বলবেন? আরে অভিষেক ব্যানার্জি কোনো লিডারই নয়, ও লঞ্চিং লিডার বলা হয়। তিনি হেলিকপ্টারে নামবেন, ওপর থেকে পিসির ভাইপো হিসাবে নামবেন, তাতে স্তাবক কিছু থাকবে। তৃণমূল মানে স্তাবকদের দল, তাই সেই দলে তিনি আসবেন, আসতেই পারেন, আপত্তি কিছু নাই। তিনি আবার রাজপুত্র নাকি হেলিকপ্টারে আসবেন, আশ্চর্য ব্যাপার। এখান থেকে আসতে আবার হেলিকপ্টার লাগে, জনগণের পয়সায় তিনি হেলিকপ্টার নিয়ে নামবেন। ওই হেলিকপ্টার দেখার জন্য কিছু গ্রামগঞ্জের সাইডের লোক দেখতে আসবে। মোদিজি আসার সময় তারা এসে হেলিকপ্টারটা দেখতে পাইনি অনেকে, তারা হয়তো আসবে, বাদবাকি কেউ আসবে না। নদিয়া বিজেপির ঘাঁটি।